সান্তাহার সরকারি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আমি তোমাদের সঙ্গে আছি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তাহার সরকারি কলেজ বগুড়া। বিএসসি পাস কোর্সের ডিগ্রি প্রথম বর্ষের উদ্ভিদ বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে পেপার কোড 113003, পেপার টাইটেল হায়ার ক্রিপ্টোগ্যামস, জিমনোস্পার্মস অ্যান্ড প্ল্যান্ট প্যাথোলজি। প্রথম অধ্যায় থেকে আমি আলোচনা করছিলাম, যার বিষয়বস্তু হায়ার ক্রিপ্টোগ্যামস, এবং আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম তারই ধারাবাহিকতা আজকের বিষয় হচ্ছে ব্রায়োফাইটা। শিখন ফল। ব্রায়োফাইটার সাথে থ্যালোফাইটার সাদৃশ্য তুলে ধরতে পারবে, ব্রায়োফাইটার সাথে টেরিডোফাইটার সাদৃশ্য বিশ্লেষণ করতে পারবে। তোমাদের বিএসসি পাস কোর্সের এই ব্রায়োফাইটার সঙ্গে থ্যালোফাইটা এবং ব্রায়োফাইটার সঙ্গে টেরিডোফাইটার সাদৃশ্য প্রায় পরীক্ষায় এসে থাকে, আর বিষয়টি তোমাদের গুরুত্বপূর্ণ হয়। আজকে আমি এই বিষয় থেকে আলোকপাত করছি। তো প্রথমে আমরা জেনে নেই যে ব্রায়োফাইটার সঙ্গে থ্যালোফাইটার সাদৃশ্য। তোমরা অনেকেই জানো ব্রায়োফাইটা কি ধরনের উদ্ভিদ। এরা নিম্ন শ্রেণীর উদ্ভিদ। এদের বৈশিষ্ট্যগুলি কি কি আমি অলরেডি বলেছি তোমাদের। এদের দেহ থ্যালাস হতে পারে, অথবা দেহটা মূল কাণ্ড পাতায় বিভক্ত হতে পারে ব্রায়োফাইটার। হ্যাঁ, ব্রায়োফাইটার ক্ষেত্রে মূলের পরিবর্তে কিন্তু রাইজয়েড থাকে, আর রাইজয়েডের সঙ্গে বহুকোষী শল্ক বিদ্যমান। তাহলে ব্রায়োফাইটার ক্ষেত্রে প্রধান দেহটি কাণ্ড পাতা এবং মূলের পরিবর্তে রাইজয়েড বা শল্ক বিদ্যমান। আর থ্যালোফাইটা বিভাগ যে উদ্ভিদগুলো আছে, তোমরা জানো যে ছত্রাক এবং শৈবাল, এই বিভাগের উদ্ভিদের দেহটাকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। এদের যে দেহটা থ্যালাসধর্মী হয়ে থাকে। তো দেখি আমরা কি ধরনের সাদৃশ্য বিদ্যমান থ্যালোফাইটার সঙ্গে ব্রায়োফাইটার, বা ব্রায়োফাইটার সঙ্গে থ্যালোফাইটার, তোমরা দেখলে বুঝতে পারবে। ব্রায়োফাইটার সঙ্গে থ্যালোফাইটা বিভাগভুক্ত শৈবালের গঠন ও জীবনযাত্রা প্রণালীর একাধিক সাদৃশ্য পরিলক্ষিত হয়, যা নিম্নে বর্ণনা করা হলো। শৈবালের ন্যায় অধিকাংশ ব্রায়োফাইটের দেহ থ্যালাসবৎ। অর্থাৎ দেহ থ্যালাসবৎ মানে কি, দেহটাকে মূল কাণ্ড পাতায় বা রাইজয়েড কাণ্ড পাতায় বিভক্ত করা সম্ভব নয়। উভয়ের গ্যামেটোফাইট দেহটি স্বাধীন এবং স্বভোজী। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা জানি যে উদ্ভিদ দেহ দুই ধরনের হয়ে থাকে। প্রত্যেকটা উদ্ভিদের জীবন চক্রে আমরা দেখেছি যে গ্যামেটোফাইটিক পর্যায় এবং স্পোরোফাইটিক পর্যায় দুটো দেহ থাকে। তো এই নিম্ন শ্রেণীর উদ্ভিদ থ্যালোফাইটা এবং ব্রায়োফাইটার উভয়ের গ্যামেটোফাইট যে উদ্ভিদ দেহটি সেটি কিন্তু স্বাধীন এবং স্বভোজী, এবং প্রধান উদ্ভিদ দেহটি কিন্তু এটি। তোমাদের এটি মনে রাখতে হবে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে উভয় সদস্যের দেহে পরিবহন কলা অনুপস্থিত। তোমরা জানো যে পরিবহন কলা উদ্ভিদ দেহের প্রস্তুতকৃত যে পাতার বা উদ্ভিদ দেহ যে ফটোসিনথেটিক পিগমেন্ট ইউজ করে খাবার তৈরি করে, সেই খাবারগুলো পরিবহন করে ফ্লোয়েম টিস্যু। এটি একটি পরিবহন কলা। অপরদিকে আমরা জানি মূল বা আমরা রাইজয়েড বা শল্ক বলেছি থ্যালোফাইটা বা ব্রায়োফাইটা বিভাগের উদ্ভিদের, সেই রাইজয়েডের মাধ্যম দিয়ে ব্রায়োফাইটা বা থ্যালোফাইটা বিভাগের উদ্ভিদ পানি, খনিজ লবণ শোষণ করে গোটা দেহে ছড়িয়ে দেয়। তাহলে পরিবহন কলা দুই ধরনের, জাইলেম টিস্যু যেটি আমরা মূল অথবা রাইজয়েড বা শল্কতে পাবো। এই উভয় সদস্যের দেহে কিন্তু পরিবহন কলা অনুপস্থিত বলা হচ্ছে এখানে। দেহ শুধুমাত্র প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত, এটি একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। উভয় গোষ্ঠীর উদ্ভিদে মূল অনুপস্থিত। ইতিমধ্যে আমরা বলেছি উভয় সদস্যের সঞ্চিত খাদ্য স্টার্চ। স্টার্চ এক ধরনের কার্বোহাইড্রেট, তোমাদের জানা আছে। কার্বোহাইড্রেট মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। স্টার্চ হচ্ছে পলিস্যাকারাইড। স্টার্চের উদাহরণ কি?
হ্যাঁ, হ্যাঁ, আমরা যে নিয়মিত খাদ্যগুলো খেয়ে থাকি, ভাত, রুটি, এগুলো, আলু, এগুলো হচ্ছে স্টার্চ। তাহলে উভয় সদস্যের সঞ্চিত খাদ্য স্টার্চ উভয় ক্ষেত্রে সংবহন কলা অনুপস্থিত। ব্রাইফাইটা ও সবুজ শৈবালের কোষের গঠন এবং শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো একই প্রকার। উভয় গোষ্ঠীর উদ্ভিদের কোষে ক্লোরোপ্লাস্ট একই রকম। তাহলে এই বৈশিষ্ট্যগুলো সাদৃশ্যপূর্ণ ব্রায়োফাইটার সঙ্গে থ্যালোফাইটার। ৯ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ব্রায়োফাইটের দৈহিক কোষে বিদ্যমান রঞ্জক পদার্থের প্রকৃতি সবুজ শৈবালের মতো। কারণ এখানে প্রধান রঞ্জক পদার্থ যথাক্রমে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন এবং জ্যান্থোফিল বিদ্যমান। তাহলে আমরা ফটোসিনথেটিক যে পিগমেন্টগুলো আছে সেই পিগমেন্টের দিকে যদি খেয়াল করি ব্রায়োফাইটার সঙ্গে, শৈবালের অর্থাৎ থ্যালোফাইটা বিভাগের সাদৃশ্য বিদ্যমান এবং সেই ক্ষেত্রে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি এবং যে পিগমেন্ট বা রঞ্জক পদার্থ ক্যারোটিন এবং জ্যান্থোফিল এরাও কিন্তু বিদ্যমান থাকে। তোমরা জানো যে উদ্ভিদ ফটোসিনথেসিস প্রক্রিয়ায় নিজের খাবার নিজে তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উভয় ক্ষেত্রে শুক্রাণু সচল ও ফ্ল্যাজেলাযুক্ত। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে গ্যামেটিক যে সেল তোমরা জানো, শুক্রাণু এবং ডিম্বাণু, স্পার্ম অ্যান্ড এগ, এই স্পার্মটা কিন্তু এখানে সচল, মোটাইল এবং ফ্ল্যাজেলাযুক্ত। তাহলে ব্রায়োফাইটা এবং থ্যালোফাইটা বিভাগের উভয়ের ক্ষেত্রে স্পার্ম হবে সচল ও ফ্ল্যাজেলাযুক্ত। উভয় ফ্ল্যাজেলা দেখতে চাবুক আকৃতির। উভয় ক্ষেত্রে নিষেকের জন্য পানি অপরিহার্য। মস জাতীয় ব্রায়োফাইটের জীবন চক্রের প্রাথমিক পর্যায়ে প্রোটোনিমা গঠিত হয়। এটি কিন্তু একটা আমরা জানি জীবন চক্র লাইফ সাইকেলের যে দুটো পর্যায় থাকে তোমরা জানো যে হ্যাপ্লোবায়োটিক অর্থাৎ গ্যামেটিক যে সেল হয় হ্যাপ্লয়েড জনুক্রম এবং ডিপ্লোবায়োটিক অর্থাৎ গ্যামেটোফাইটিক এবং স্পোরোফাইটিক। ডিপ্লোবায়োটিক হচ্ছে স্পোরোফাইটিক, হ্যাপ্লোবায়োটিক হচ্ছে গ্যামেটোফাইটিক। তাহলে এই ব্রায়োফাইটের জীবনচক্রের প্রাথমিক পর্যায়ে প্রোটোনিমা গঠিত হয়। ফিলামেন্ট আকৃতির ফিলামেন্ট আকৃতির এই প্রোটোনিমা দেখতে সবুজ শৈবালের ন্যায়। উভয় ক্ষেত্রে জীবনচক্রে লিঙ্গোত্তর উদ্ভিদটি বা গ্যামেটোফাইট প্রাধান্য বিস্তার করে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ব্রায়োফাইটা এবং থ্যালোফাইটা বিভাগের যে লিঙ্গোত্তর উদ্ভিদ সেটি কিন্তু প্রধান এদের জীবনচক্রের কিন্তু যে সাইকেল সেখানে কিন্তু অনেক দীর্ঘ সময় ধরে এবং এই উদ্ভিদটি কিন্তু স্বাধীন হয়ে থাকে, সবুজ হয়ে থাকে এবং এর উপরে কিন্তু রেণুধর উদ্ভিদ নির্ভর করে থাকে, অর্থাৎ রেণুধর উদ্ভিদ এর উপরে নির্ভরশীল হয়ে থাকে। এই হচ্ছে ব্রায়োফাইটার সঙ্গে থ্যালোফাইটার সাদৃশ্য। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ব্রায়োফাইটার সঙ্গে টেরিডোফাইটার সাদৃশ্য, রেসেমব্লেন্স অফ ব্রায়োফাইটা উইথ টেরিডোফাইটা। তোমরা জানো যে ব্রায়োফাইটা থেকে কিন্তু টেরিডোফাইটা উদ্ভিদ একটু ডেভেলপ এবং এই ক্ষেত্রে কিন্তু ব্রায়োফাইটার আমরা জানি মূল নাই, মূলের পরিবর্তে রাইজয়েড বা শল্ক বিদ্যমান, কিন্তু টেরিডোফাইটার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা টেরিডোফাইটার দেহে আমাদের কি বিদ্যমান? মূল বিদ্যমান, কাণ্ড এবং পাতা। তো দেখি কোন কোন ক্ষেত্রে ব্রায়োফাইটার সঙ্গে টেরিডোফাইটার সাদৃশ্য বিদ্যমান। প্রথম হচ্ছে ব্রায়োফাইটার ন্যায় নিম্ন শ্রেণীর টেরিডোফাইটার স্পোরোফাইট সরল, রাইজয়েডের উপস্থিতি, মূলবিহীন ও প্রকৃত পত্রফলকবিহীন। তাহলে এই ক্যারেক্টারগুলো টেরিডোফাইটার সঙ্গে ব্রায়োফাইটার সাদৃশ্য বিদ্যমান, অর্থাৎ নিম্ন শ্রেণীর টেরিডোফাইটার যে স্পোরোফাইট সরল হবে, রাইজয়েডের উপস্থিতি থাকবে যেটি মূলবিহীন আমরা বললাম এবং প্রকৃত পত্রফলকবিহীন। এই ক্যারেক্টারগুলো ব্রায়োফাইটার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। উভয় গোষ্ঠীর উদ্ভিদের ফুল, ফল ও বীজ হয় না। এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার উভয় গোষ্ঠীর উদ্ভিদে ফুল, ফল, বীজ হয় না। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উভয় গ্রুপের সদস্য বহুকোষী এবং দেহটা এক বা একাধিক
প্রকৃতির টিস্যু দ্বারা গঠিত। তাহলে মাল্টিসেলুলার দেহ উভয় গ্রুপের এবং তাদের দেহে এক বা একাধিক প্রকৃতির টিস্যু বিদ্যমান। তোমরা জানো টিস্যুগুলো কয় ধরনের থাকে? সরল টিস্যু, জটিল টিস্যু এবং যৌগিক টিস্যু। তোমাদের এই আলোচনাগুলো নিম্ন শ্রেণীর যে ক্লাস ইন্টারমিডিয়েটে হয়েছে আশা করি। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উভয় ক্ষেত্রে উদ্ভিদের দেহের বৃদ্ধি অগ্রস্থ, অর্থাৎ ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার বৃদ্ধিটা কিন্তু দেহের অগ্রভাগে সংঘটিত হয়। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উভয় গোষ্ঠীর উদ্ভিদ শান্ত স্থলজ, কতিপয় ক্ষেত্রে জলজ। সকল টেরিডোফাইটের মতো অধিকাংশ ব্রায়োফাইটার সদস্যে পাতা বিদ্যমান, যেটি আমরা ফাইলিড। উভয় ক্ষেত্রে জননাঙ্গ বহুকোষী, জটিল এবং বন্ধ্যাকোষের আবরণী দ্বারা আবৃত। এটি খুবই গুরুত্বপূর্ণ যে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা উভয়ই যে বিভাগের উদ্ভিদগুলোর জননাঙ্গ বহুকোষী মাল্টিসেলুলার, এটি জটিল হয়ে থাকে এবং স্টেরাইল সেলের আবরণী দ্বারা আবৃত থাকে। তাহলে আমাদের এই 7 ক্যারেক্টারটা খুবই ইম্পর্টেন্ট। উভয় ক্ষেত্রে যৌনজনন কৌশল একই প্রকার এবং তা ওগ্যামাস প্রকৃতির। তোমাদের আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস এবং ওগ্যামাস 3 ধরনের যৌনজনন তোমরা দেখতে পারো। যে ওগ্যামাস হচ্ছে একটি অর্থাৎ এই ক্ষেত্রে বলা হচ্ছে যে এগ বা ডিম্বাণু এবং স্পার্ম বা শুক্রাণু এটাই 2 ধরনের হয়ে থাকে, অর্থাৎ একটি সচল হয়ে থাকে, একটি নিশ্চল হয়ে থাকে। এই ধরনের যে যৌনজনন কৌশল সেটি কিন্তু ওগ্যামাস প্রকৃতির। তো সেটি আমরা ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার ক্ষেত্রে দেখব এবং এটি স্পেশালি নিম্ন শ্রেণী টেরিডোফাইটার ক্ষেত্রে। উভয় গোত্রের উদ্ভিদের ক্ষেত্রে স্পোর উৎপাদন প্রক্রিয়া একই রকমের এবং অযৌন জনন স্পোর দ্বারা সংঘটিত হয়। তাহলে আমরা জানি যে যৌন জনন এবং অযৌন জনন, তো এই অযৌন জননটা স্পোরের দ্বারা সংঘটিত হয় ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার উভয় ক্ষেত্রে। 10 নম্বর ক্যারেক্টার হচ্ছে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার স্ত্রীধানী, যেটিকে আমরা আর্কিগোনিয়া, একই প্রকার গঠন বিশিষ্ট হয়ে থাকে। এটি কিন্তু ফ্লাক্স আকৃতির হয়ে থাকে। তোমরা জানো ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার যে আর্কিগোনিয়া, বহু বচনে আর্কিগোনিয়া, এক বচনে হচ্ছে আর্কিগোনিয়াম। তো এই আর্কিগোনিয়া বা স্ত্রী যে ধানী তার গঠনটা একই রকম হয়ে থাকে। কি ধরনের হয়ে থাকে? ফ্লাক্স আকৃতির হয়ে থাকে। অর্থাৎ আমরা গ্রীবা দেখব, লম্বা ফ্লাক্সে যেমন একটা দেহনলের মতো থাকে সেটি, এবং নিচের দিকে কিন্তু উদর বা ভেন্টার থাকে। তো এটি তোমরা দেখবা যে আমরা যখন আলোচনা করব তখন এদের গ্যামেটের গঠনে দেখতে পাবা যে আর্কিগোনিয়া এবং অ্যান্থেরিডিয়াম কেমন হয়ে থাকে। পুং গ্যামেট বা শুক্রাণু উভয় ক্ষেত্রে সচল এবং ফ্ল্যাজেলযুক্ত। এটিও কিন্তু আমি বারবার বলছি যে উভয়ের ক্ষেত্রে কিন্তু পুং গ্যামেটটা সচল হয়ে থাকে এবং ফ্ল্যাজেলযুক্ত হয়। এবং ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা উভয়ের ক্ষেত্রে সুস্পষ্ট ও নিয়মিত অসম আকৃতির যৌনক্রম বিদ্যমান। হেটারোমরফিক লাইফ সাইকেল বিদ্যমান বা অল্টারনেশন অফ জেনারেশন, যেটাকে আমরা যৌনক্রম বলছি, সেটা বিদ্যমান। এখন অসম আকৃতির কেন বলছি? যে এই ক্ষেত্রে আমরা জানি যৌনক্রমে 2 ধরনের জীবন চক্রের বা যৌনক্রমে 2 ধরনের প্ল্যান্ট বিদ্যমান। একটি হচ্ছে গ্যামেটোফাইটিক আর একটি হচ্ছে স্পোরোফাইটিক। তাহলে স্পোরোফাইটিক প্ল্যান্ট এবং গ্যামেটোফাইটিক প্ল্যান্টের যে পর্যায়ক্রমে আবর্তন সেটি কিন্তু যৌনক্রম, এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি যে অসম আকৃতির অর্থাৎ স্পোরোফাইটিক বা ডিপ্লোমাইন্টিক যে উদ্ভিদ তার যে সাইকেলটা হয়তো বড়, আবার নিম্নশ্রেণীর ক্ষেত্রে দেখা গেছে যে এটি কিন্তু স্পোরোফাইটিকটা ছোট হয়ে থাকে, গ্যামেটোফাইটিকটা বড় হয়ে থাকে। যৌনক্রমের যে লাইফ সাইকেলের যে কালটা বা যে অবস্থাটা সেটি কিন্তু স্পোরোফাইটিক এবং গ্যামেটোফাইটিকের সমান হয়ে থাকে না, ফলে এটিকে আমরা অসম আকৃতির হেটারোমরফিক অল্টারনেশন অফ জেনারেশন বলে থাকি। থ্যাংকস টু অল ফর প্যাশন শেয়ারিং। তোমাদের ধন্যবাদ। আশা করি তোমরা এই ছোট্ট টপিকসটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার থাকে, তোমরা উপলব্ধি করতে পেরেছো এবং তোমরা নিয়মিত পড়াশোনা করো এবং সামাজিক যে দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে
কোভিড-19 কে তোমরা প্রতিহত করো এবং পাশাপাশি সচেতন হয়ে নিজের পরিবারকেও রক্ষা করো, এই প্রত্যাশা কামনা করি এবং তোমাদের জীবন সুন্দর হোক, ভালো হোক, এই প্রত্যাশা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।